হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, দারুণ আছেন, আনন্দে আছেন। ভালো থাকার চেষ্টা করুন। আমি একদম দারুণ আছি, খুব ভালো আছি, সুন্দর আছি। এই সমস্ত কিছু নিয়ে আমি সত্যিই ভালো আছি। আজকে একটি দুর্দান্ত টপিক নিয়ে এসেছি, যেটা আমাদের সঙ্গে প্রায়ই হয়। কখনো কখনো কারোর সঙ্গে বেশি বেশি, কারোর সঙ্গে কম কম হয়, কিন্তু হয়, প্রত্যেকের সঙ্গেই হয়। তো আজকে আলোচনা করব। আমি যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো সাধারণভাবে মানুষের মন থেকে নেওয়া, যেগুলো সমাজে হয়, আমার অ্যাক্টিভিটি সেখানেই থাকে, সেখান থেকেই তুলে ধরা, এবং ভীষণ ডিপলি আমি সেদিকে নজর দিই যেটা কেন হচ্ছে। তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে আমি অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। এবং যদি ভালো লাগে তাহলে আরও কোন টপিকের ওপর আপনারা ভিডিও চাইছেন আমাকে কমেন্ট করে জানান, আমি তার রিলেটেড ভিডিও বানাবো। তো আজকে বিশেষ করে অনেক মানুষ আছেন যারা সফট হার্টেড। দুরকম মানুষ হয়। কিছু কিছু মানুষ আছে যারা ব্রেন দিয়ে ভাবনা চিন্তা করে, ব্রেন দিয়ে ভাবছেন তো, আরে ব্রেন দিয়েই তো ভাবতে হয়। যারা ব্রেন দিয়ে সব কিছু, দিমাগ বলে না, দিমাগ পড়ো এসে বলে, তো দিমাগ দিয়ে কিছু চিন্তা ভাবনা করে, অনেক বুদ্ধি লাগায়, অনেক অ্যাপ্লাই করে। আর কিছু কিছু মানুষ আছে যারা দিল দিয়ে ভাবে, মন দিয়ে, মনটা দিয়ে, তারা হচ্ছে সফট হার্টেড। তারা কিছু না ভেবে শুধু মন দিয়ে ভাবে যে আচ্ছা ঠিক আছে। কিন্তু যারা দিমাগ দিয়ে ভাবে তারা কিন্তু সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করে। তারা অত ঠকে না, তারা অত আঘাতও পায় না, কারণ তারা দিমাগ দিয়ে চিন্তা ভাবনা করে, তা তাদের ঠকার কোনো জায়গা নেই, যদিও ঠকে আঘাত পায় না। কিন্তু যারা দিল দিয়ে ভাবে, যারা মন দিয়ে, যারা হার্ট বাই হার্ট কোনো কিছু ভাবে, যারা সফট হার্টেড হয়, তারা যদি কখনো চোট পায় তখন কি হয়, সেটা দিলে এসে লাগে, সেটা হার্টে লাগে। তো সেখান থেকে উঠবার অনেক সময় আমরা রাস্তা পাই না, একদম জিরো থেকে -0 চলে যায়। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো যারা কষ্ট পাচ্ছেন, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, তো এটাই শক্ত কথা যে আপনি নিজের জন্য এই কষ্টটা নিজেই পাচ্ছেন। তো কেন হয় দেখুন, একটা রিলেশনশিপ, এগুলো বেশিরভাগ রিলেশনশিপের মধ্যে আসে, যেগুলো লাইফ পার্টনারের সঙ্গে, ঠিক আছে, অপোজিট পার্টনারের সঙ্গে। তো এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। অনেক সময় অনেক মেয়েরা একদম দিমাগ দিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে, আবার অনেক সময় অনেক ছেলেরা দিমাগ দিয়ে চিন্তা ভাবনা করে, মন দিয়ে নয়, দিল দিয়ে নয়, হার্ট বাই হার্ট নয়। যারা বাই হার্ট তারা ভীষণ কষ্ট পায়। তো বেশিরভাগ রিলেশন ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপে আসতে পারে, লাইফ পার্টনারের সঙ্গে বেশি হতে পারে, বা এমনি আদার্স যে বন্ধু বান্ধব থাকে না তাদের সঙ্গেও হতে পারে। তো আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্ট যদি আপনি করে থাকেন তাহলে এক্ষুনি স্টপ করুন, আপনি দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে বেঁচে যাবেন। আমি কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে, আপনি যাকেই দেখেন, যার সঙ্গেই কথা বলেন, একটু তার সঙ্গে সময় কাটিয়েছেন কি, তাকে সম্পূর্ণ মনের সমস্ত কথা একদম খোলা বইয়ের মতো বলতে থাকেন। ভালোভাবে বুঝবেন, হতে পারে আপনার লাইফ পার্টনারের সঙ্গে, হতে পারে কোনো ফ্রেন্ডস, কমন ফ্রেন্ডস, বা নতুন করে আলাপ হয়েছে এমন কোনো মানুষ যার সামনে সে হয়তো চুপচাপ শুনছে আপনার কথা, আর আপনি তাকে বিশ্বাস করে আপনার মনের সমস্ত কথা বলতে শুরু করেছেন। প্রত্যেক দিন একটু একটু করে, গড়গড় করে, কোনো দাড়ি কমা ফুল স্টপ নেই সেখানে। আপনি কি খেতে ভালোবাসেন, কি কালার পছন্দ, আপনি বাড়িতে কি কি কাজ করেন, অফিসে কি করেন, আপনার লাইফস্টাইল কীরকম, আপনার সঙ্গে কার শত্রুতা আছে, কে আপনাকে আঘাত করে, আপনি কিভাবে
কিভাবে মানুষের সঙ্গে রিলেশান ঠিক করেন, মেনটেন করেন। তো সমস্ত কিছু তাকে খোলা বইয়ের মতো সামনে থেকে বলে দিলেন, এবং আপনার সামনের পার্সন কী করলো, আপনার কথাগুলো শুনলো, তখন কিছু বলল না, শুনলো। এইভাবে আপনাদের রিলেশানটা হতে পারে বন্ধু বান্ধব, বলছি যে কোনো মানুষ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, লাইফ পার্টনার হতে পারে। বাড়ির লোক হবে না, কারণ বাড়ির লোক আপনাকে চেনে, আপনি কি প্রকৃতির মানুষ আপনাকে চেনে। 2 নম্বর হচ্ছে, যতটা বেশি না তার চাহিদা আছে তার চেয়ে বেশি টাইম আপনি তাকে দিয়ে দিচ্ছেন। যতটা বেশি তার চাহিদা না আছে তার থেকে বেশি টাইম আপনি তাকে দিয়ে দিচ্ছেন নিজের থেকে, যে ঠিক আছে চলো আমি একটু ওনার সঙ্গে সময় কাটাই, আমি যাই, তাকে দেখি কি করছে, বা আমি হেল্প করবো ওই মানুষটাকে। পাড়া প্রতিবেশী হতে পারে, তো দেখি হেল্প করি, একটু কি খবর না খবর একটা নিই, এই খবরটা নেওয়া উচিত আমার, কারণ কালকে শুনলাম ওনার সঙ্গে এটা হয়েছে, তো আমাকে খবর তো জানতেই হবে। তো বেশি বাড়াবাড়ি করে ফেলা হয়, যতটা দরকার ঠিক তার থেকে অনেকটা বেশি আমরা বাড়াবাড়ি করে ফেলি। ফোন করে হোক, তার কাছে গিয়ে হোক, তার সমস্ত তিথি নক্ষত্র জিজ্ঞাসা করেই হোক। তো আমরা কি করি, সেখানে যতটুকু টাইম দরকার তার চেয়ে অনেক বেশি টাইম দিয়ে ফেলি। নাম্বার 2 পয়েন্ট, মানে যতটুকু দরকার ততটুকু না দিয়ে আমরা নিজেকে মিসইউজ করে ফেলি। এখানে নিজের যে একটা ডিমান্ড, সেই ডিমান্ডটা নিজে কমিয়ে দিই ওখানে। 2 পয়েন্ট যদি এরকম করে থাকেন তাহলে বি অ্যালার্ট, আর নিজেকে কষ্ট দেবেন না। নাম্বার 3, একটা মানুষ যে আপনাকে রোজ রোজ ইগনোর করছে, আপনি তাকে মেসেজ করছেন, মেসেজে সাড়া দিচ্ছে না, অ্যান্সার দিচ্ছে না, অথচ মেসেজ সিন করছে। ফোন করছেন, ফোন তুলছে না, বা ফোন তুললেও বলছে আমি ভীষণ বিজি আছি, আমি পরে কথা বলছি। এবং যার জন্য আপনার কাছে কোনো সময়ই নেই, টাইমের দাম নেই। আপনি সারাদিন অপেক্ষা করে আছেন যে আপনার লাইফ পার্টনারের একটা ফোন আসবে, একটু সময় কাটাবে। সে কী করলে, বলে দিল আমি ভীষণ বিজি। আরে কোনো মানুষ এতটাই বিজি হয় না দিনের পর দিন, যাকে আপনি ভালোবাসেন আপনার জন্য একটু সময় বের করবে। রিলেশনশিপ ম্যানেজমেন্ট এরকম একটা জিনিস, উভয় পক্ষ থেকে কিন্তু একই রকম এনার্জি চাই, একজন বেশি একজন কম হলে ডিসব্যালেন্স হয়ে যায়। তো আপনি কি করছেন, সেগুলো সহ্য করছেন। হয়তো বারবার ফোন করার পরেও ওদিক থেকে একটা ধমকানির আওয়াজ এলো, 2 গালির আওয়াজ এলো, বা ইগনোর, বা ব্লক করে দিল একদিনের জন্য, 2 দিনের জন্য, আবার ব্লক করলো। তো আপনি ভাবছেন যে ঠিক আছে চলো, আমি তো ওকে ভালোবাসি, যা করছে করুক, পরে ঠিক হয়ে যাবে। আজকে গালি দিয়েছে তো কি হয়েছে, ও খুব রেগে গিয়েছিল না, সেই জন্যে বলেছে। কিন্তু আপনি জানছেন না, নিজের অজান্তেই নিজের ক্ষতি করছেন। আপনি এগুলো সহ্য করে করে আপনি তার কাছে নিজেকে কোথায় নামিয়ে দিচ্ছেন। এর নাম ভালোবাসা নয়। কারণ ভালোবাসায় 2টো জিনিস সম্পূর্ণরূপে দরকার, যেটা হচ্ছে বিশ্বাস আর মর্যাদা। যদি আপনাকে বিশ্বাস না আপনার প্রতি রইল, দুজন দুজনকে যদি বিশ্বাস না করলো, সেখানে ভালোবাসার নামটা সেখানে থাকে না। আর হচ্ছে মর্যাদা, যদি আপনাকে মর্যাদা না দেয়া হয়, দুজন দুজনকে মর্যাদা দিতেই হবে, সম্মান করতেই হবে, তা নাহলে সেখানে ভালোবাসা ডিসব্যালেন্স হয়ে যায়। তো যে 3টে পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট যেটা খুব শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, ইচ্ছা করে নিজেকে কষ্ট দেয়া। কিভাবে ইচ্ছা করে নিজেকে কষ্ট দেয়া? মানে তার সঙ্গে যা কিছু হয়ে গেছে তাকে বারবার মেসেজ করা, তুমি আমাকে এই কথা বলেছিলে, তুমি আমাকে এই কথা বলেছিলে, কেন বলেছিলে, তুমি আমার সঙ্গে কেন ঝগড়া করেছিলে, তুমি আমাকে কেন এই জায়গায় নিয়ে যাওনি, তুমি আমার সঙ্গে কেন এইভাবে কথা বলোনি, তুমি আমাকে এই ড্রেস কেন দাওনি। তো বারবার তার কাছে নিজেকে একটা ভিখারি বানানো, নিজেকে বারবার ভিক্ষানো, তার থেকে চাহিদা। দেখুন, ফিজিক্যাল বডিতে 2টো মানুষ হতে পারে, এই 2টো মানুষ যে ফিজিক্যাল বডি, সেটা ডিপেন্ড করছে এনার্জি বডির ওপর। এটা হয়তো কঠিন শুনতে লাগলো, একটু ক্রিটিক্যাল, আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ মানুষের যে ফিজিক্যাল বডি আছে, এই যে আমাদের চোখে দেখতে পাচ্ছি হাত পা, আমাদের যে পুরো বডিটা স্ট্রাকচার আছে না, তো একে কে তৈরি করে মানে কে একে মুভ করে, কে এনার্জি দেয়, এনার্জি বডি, আমাদের ভেতরে যে এনার্জি বডি আছে।
সেই এনার্জি যদি ঠিকঠাক থাকে তাহলে রিলেশনশিপ ঠিক থাকবে, আমাদের শরীর ঠিক থাকবে, মন ঠিক থাকবে। তো আমরা সেই স্পিরিচুয়াল বডিটাকে কোথায় নামাচ্ছি? নিচে নামাচ্ছি। কার কাছে? আর একটা পার্সনের কাছে। তো স্পিরিচুয়াল বডিকে সবসময় স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল রাখাটা আমরা ভুলে যাই। আমরা কি করছি? সেই স্পিরিচুয়াল বডিটাকে একদম ভিখারি বানিয়ে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য। তার কাছ থেকে আমাকে পেতেই হবে, নাহলে আমি মরিয়া হয়ে যাব, মরে যাব। ধরুন তো সে আপনাকে ইগনোর করতে 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 সে চলেই গেল, আপনি পারবেন তাকে জোর করে রাখতে? সম্ভব? যা আপনার তা আপনার কাছে ঠিকই থাকবে। যা আপনার নয় তাকে হাজার ভালোবাসলেও, হাজার ভ্যালু দিলেও, হাজার সম্মান করলেও সে আপনার কাছে থাকবে না। যে আপনার এনার্জির মধ্যেই নেই, যে আপনার সম্মানের মধ্যে নেই। তো এই যে কড়া কথাটা বলছি, হয়তো তার যতটুকু সম্মানের দরকার তার চেয়ে বেশি আপনি তাকে ভগবান বানিয়ে দিয়েছেন। তার যতটুকু দরকার এনার্জি, আপনি তার থেকে বেশি তাকে ভগবান বানিয়ে দিয়েছেন। তার জন্য আপনিই দায়ী। বারবার তাকে একদম উপরে তুলেছেন, বারবার তাকে উপরে তুলেছেন, আর নিজেকে কোথায় নামিয়েছেন? একদম লোয়ার কাস্ট। তার হাইলি ইগো হয়ে গেছে যে আমি অমুক, আমি শের, আমার সঙ্গে সবার পড়ে না। আর আপনি যে তাকে ভগবান বানিয়েছেন, আপনি নিজে বানিয়েছেন, শের বানিয়েছেন। সে কি ভাবলো? আমি একে লাথি মারি, গালিয়ে দিই, ইগনোর করি, এ আমার জন্য ঠিক বসে থাকবে। থাকবেই থাকবে, কারণ সে আপনাকে চিনে নিয়েছে এতদিনে। এই 4টে পয়েন্ট বুঝে নিন। তখন কি করবে? কোনো মানুষ তার চেয়ে লো এনার্জির জিনিসকে কখনোই পছন্দ করে না, কারণ তাকে মারাতে মারাতে এমন জায়গায় এসে যায় তার ভ্যালুই থাকে না। আমরা কখন কোনো জিনিসকে মারিয়ে দিই? যখন আমাদের কাছে আর ভ্যালু থাকে না, সেই জিনিসটা আমরা মারাই। কিন্তু যেটা আমাদের কাছে ভ্যালু থাকে আমরা তাকে মাথায় করে রাখি, তাই না? কীরকম দেখুন, যদি কোনো বস, আমি জানি যে এই বসকে যদি আমি ঠিকঠাকভাবে কাজগুলো দিতে পারি, হ্যাঁ, বসকে অফিসিয়ালি মনোযোগ সহকারে কাজগুলো করে তার মন জয় করতে পারি, অফিসিয়ালি বলেছি কিন্তু এখানে আমি, তো তাহলে আমার এরপরে আমার আরও উঁচু র্যাঙ্কের চেয়ারটা আমি হয়তো পাবো। তখন তাকে আমরা মাথায় করে রাখি, সত্যি যদি ভালো বস হয়। কিন্তু যে আমার কাছে কোনো ভ্যালুই নেই, যে আমাকে গালি দেয়, যে আমাকে সম্মান করে না, দেখলে ঝগড়া করে, আমরা তখন কি করি? তাকে তুচ্ছাই করি, দেন ফালতু, এর সঙ্গে সময় কাটানো একদম সম্ভব নয়, ফালতু। তখন আমরা তাকে মারিয়ে চলি। তো মানুষ কখন কাকে মারায়? যখন তার ভ্যালু 0 থেকে আরও 0 হয়ে যায়। তো দুজন লাইফ পার্টনার, অপোজিট পার্টনার, একটা মানুষ যখন হাই লেভেলে উঠে যাবে আর একটা মানুষ যখন একদম লো লেভেলে চলে আসবে, তখন দুটো ডিসব্যালেন্স হয়ে যায়। সেখানে রিলেশনশিপ আপনি চাইলেও কিন্তু ঠিক করতে পারবেন না। তাহলে এই 4টে পয়েন্ট যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে এক্ষুনি স্টপ করুন এবং নিজের পাওয়ারকে বাড়িয়ে নিন। একটাই রাস্তা, নিজের পাওয়ারকে বাড়ান। নিজের পাওয়ারকে কিভাবে বাড়াবেন? অনেক উপায় আছে তার জন্য। প্রথমেই আপনাকে নিজেকে নিজের কাজে বিজি রাখতে হবে। নিজের যে কাজ আপনি ভালোবাসেন সেই কাজে ফোকাস করুন, নিজেকে বিজি রাখুন। একটাও মেসেজ করবেন না, একটাও কল করবেন না, ছেড়ে দিন ওই হালে। ওইভাবে ছেড়ে দিন তাকে। মনে মনে বলুন, যা, যেখানে যাবে যাও, আমি ছেড়ে দিলাম আজকে থেকে। কোনো রকম দয়া মায়া করুণা কোনো কিছু নেই। খেয়েছো কি না তাও জিজ্ঞাসা করবো না, কেমন আছো তাও জিজ্ঞাসা করবো না, সকালবেলার গুড মর্নিং তাও আর এই মেসেজ, এই ফোন থেকে যাবে না। একদম ইগনোর করে দিন হঠাৎ করে, কারণ সে তখন শ্বাসরুদ্ধ হবে। শ্বাসরুদ্ধ মানে ফিজিক্যালি শ্বাসরুদ্ধ নয়, অবাক হয়ে যাবে যে এই মানুষটা আমাকে সকাল হলেই গুড মর্নিং করতো, কেমন আছো, খেয়েছো কি না, শরীর কীরকম আছে, ফোন করতো, বারবার মেসেজ করতো, কথা বলার চেষ্টা করতো। আমি যাকে অনেক ইগনোর করতাম তবুও মাইন্ড না করেই আমার সঙ্গে কথা বলতো। হঠাৎ কি হলো? আজকে 2 দিন হলো কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই, কোনো গুড মর্নিং নেই, ফোন করলেও ধরে না, কি ব্যাপার? তাকেও আপনি বুঝিয়ে দিন যে আপনিও একটা মানুষ, আপনার মধ্যেও এনার্জি আছে, আপনার মধ্যেও দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। হয়তো আপনি সফট হার্টেড, আপনি হার্ট হন কিছু থেকে, কিন্তু আপনাকেও বাঁচতে হবে আপনার এনার্জি নিয়ে। কারোর জন্য তো মরে গেলে হবে না। তো আপনি কি করবেন? নিজের এনার্জিটাকে হাইলি উপর দিকে তুলবেন, হাইলি।
কিভাবে তুলবেন? নিজের যে কোনো হবিকে ফোকাস করুন, আপনি যেটা ভালোবাসেন সেটাকে ফোকাস করুন, তাতে টাইম দিন, নিজেকে বিজি রাখুন, যোগা করুন, মেডিটেশন করুন, এগুলো সবচেয়ে দরকার। যোগা মেডিটেশন আমাদের এনার্জি লেভেলকে বহুত হাই লেভেলে নিয়ে যায়। অ্যাফার্মেশন করুন, মন্ত্র চ্যান্টিং করুন, নিজে ভালো ভালো গান শুনুন, ভালো ভালো খাবার খান, মস্তিতে থাকুন, ফোকাস করুন এমন কিছু জিনিসে যেখানে আপনাকে খুশি শুধু দেয়। হাসির ভিডিও দেখুন, মিস্টার বিনের মতো ভিডিও দেখুন, টম অ্যান্ড জেরির মতো ভিডিও দেখুন, যা আপনাকে বিজি রাখবে এবং মাইন্ড ফ্রেশ করবে। এবং ক্ল্যাপিং করুন এবং স্মাইলিং করুন, দেখবেন আপনার ভেতর থেকে অনেক নেগেটিভ এনার্জি চলে গেছে আর আপনি নিজেকে নতুন করে গড়ে তুলুন। কারণ আপনিই হলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, ভগবান যাকে বানিয়েছেন। কেন কারোর কাছে এতটা নিম্ন হয়ে বাঁচবেন? ধরে নিন আপনি তাকে খুব ভালোবাসেন, ধরে নিলাম আপনি তাকে খুব ভালোবাসেন, হয়তো চাইছেন যে আমাদের বিয়েটা হয়ে গেলে বাঁচি। এবার বলুন তো, বিয়ে হয়ে যাবার পরেও যখন আপনার প্রতি আরও অত্যাচার বেড়ে যাবে, মারবে, মানে গায়ে হাত তুলবে, আরও ছোট বড় কথা বলবে, অপমান করবে, তখন তার কোনো রাস্তাই থাকবে না। অতএব যেখানে সম্মান নেই, যেখানে বিশ্বাস নেই, সেখানে রিলেশনটা এইভাবে টিকিয়ে রাখার থেকে না রাখাটা অনেক ভালো। হয়তো কষ্ট হয়, কারণ একটা যাকে আমরা খুব ভালোবাসি সে যদি আমাদের সঙ্গে মিসবিহেভ করে, সে যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, মনে মনে করা হয় এবার চলে যাব, যেখানে যা হয় আর থাকবো না। কিন্তু সত্যি তাকে ভুলে থাকাটা খুব কষ্টকর। কিন্তু আজকে যদি আপনি এই কষ্টের স্ট্রাগেলটা যদি রিমুভ করে দিতে পারেন, নিজেকে নতুন একটা লাইফ আপনি নিজেই দিতে পারেন, তাহলে কিন্তু সারা জীবনের জন্য আপনি সুখী, সারা জীবনের জন্য আপনি সুখ পেতে পারেন। শুধু একটু কষ্ট করে, দাঁতে দাঁত চেপে ওই এনার্জি থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে একটি হেলদি লাইফ দিন। আপনার এনার্জি যখন হাই হয়ে যাবে, আপনি যখন হায়ার এনার্জিতে থাকবেন, তখন দেখবেন ফালতু এসব জিনিস, তখন নিজেই নিজের দিকে হাসবেন। আরে আমি কি করছিলাম এতদিন? একটা মানুষের পিছনে শুধু ছুটছিলাম কুকুরের মতো, ভিখারির মতো। আমাকে একটু ভালোবাসো, আমার সঙ্গে দুটো কথা বলো, আমাকে একটু সময় দাও। কেন করছিলাম? আমার মধ্যে কি নেই? আমার মধ্যে তো সব কিছু আছে, ভগবান আমার মধ্যে সব কিছু দিয়েছে। তো নিজের লেভেলটাকে হাই করুন, অবশ্যই মেডিটেশন করুন। মেডিটেশনে আছে এমন কিছু পাওয়ার, আপনি যতক্ষণ না করবেন বুঝতে পারবেন না। একটু একটু করে মেডিটেশন করুন, 5 মিনিট 10 মিনিট প্রত্যেক দিন। ইউটিউবে অনেক মেডিটেশন পেয়ে যাবেন। যে কোনো মন্ত্র চ্যান্টিং করুন, ভালো ভালো খাবার খান, ঘুম সঠিক করুন। ঘুম কিভাবে ভালো হবে? যদি আপনি পরিশ্রম করেন, বডির পরিশ্রম, মানে বিভিন্ন কাজে নিজেকে রাখুন, তখন বডি রেস্ট চাইবে, ঘুমিয়ে যাবেন। শুধু বসে বসে যদি আমরা সময় কাটাই, তাহলে রাতে ঘুম হবে না, তখন দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। এবং ফোনের যে লাইভ পার্টনারের সঙ্গে হোয়াটসঅ্যাপ অন হবেন না। যদিও অন হন, তার যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে অন করার কোনো দরকার নেই, বা সিন করতে হয় সিন করুন, কোনো অ্যান্সার দেবেন না। তো আমার মনে হয় ইগনোর করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। দেখবেন সেই আপনার কাছে আসবে এবং আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং আচার ব্যবহার চেক হয়ে গেছে। যদি চেক হয় তাহলে আবার নতুন করে শুরু করুন। তো চেকটা কখন হবে? যতক্ষণ না আপনি আপনার এনার্জি লেভেল চেঞ্জ করছেন। করে দেখুন, তারপর জাদু দেখুন। এনার্জি লেভেলকে চেঞ্জ করুন, নিজের এনার্জিকে হাইলি পাওয়ার নিয়ে যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে অটোমেটিক। কারণ এনার্জিই হলো সব। আপনার এনার্জি যদি আজকে ঠিক থাকে, তাহলে দেখবেন আপনিও মন দিয়ে ভাবলেও যে সফট হার্টেড হয়েও কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছেন। এনার্জি হাই। সূর্যের কত হাই পাওয়ার বলুন তো? সূর্যকে কেউ দমাতে পারে কি? তো আমাদের ভেতরেও আছে সেই শক্তি, কিন্তু আমরা জাগৃত করতে পারি না। যার এনার্জি বেশি সে আমাদের কি করে? কবজা করে নেয়। যার এনার্জি বেশি হাই, সে কি করে? যার লো আছে সেই লো এনার্জিকে কবজা করে নেয়। এখানেই প্রবলেম। তো সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের এনার্জি লেভেলকে হাই করার। এনার্জি লেভেল মেডিটেশন করুন, যোগা করুন, ভালো ভালো মন্ত্র চ্যান্টিং করুন, ভালো ভালো খাবার খান, নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখুন, ভালোভাবে সুন্দরভাবে সেজে গুজে থাকুন, নিজে গান ডান্স করুন, ক্ল্যাপিং করুন, হাসুন, টম অ্যান্ড জেরির মতো, মিস্টার বিনের মতো ভিডিও দেখুন, আর ভালো ভালো মোটিভেশন ইউটিউব থেকে মোটিভেশনের যে গল্পগুলো আছে ওগুলো পড়ুন, বা আপনার কাছে কোনো বই থাকলে ওগুলো পড়ুন।
আর যদি মনে করেন এনার্জি সায়েন্স শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 7439454279। যারা ইন্ডিয়ার বাইরে থেকে কল করতে চাইছেন তারা +91 দিতে ভুলবেন না, ইন্ডিয়ান কোড নাম্বার। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর এই টিপসগুলো অবশ্যই মেনে চলবেন। তাতে করে আপনি জীবনে অনেকটা পথ ভালোভাবে যেতে পারবেন, পজিটিভলি, হাইলি পজিটিভলি, কথা দিলাম। করে দেখুন এবং নিজের জীবনকে উপভোগ করুন সুন্দর করে। সুস্থ থাকাটা আমাদের সবার জরুরি, সবার প্রয়োজন। আমরা সবাই অধিকার, এটা আমাদের অধিকার, আমরা সুস্থ থাকব, পজিটিভ থাকব। তাহলে দেখবেন আপনি বডিতে রোগমুক্ত থাকতে পারছেন, আপনার মানি ব্লকেজেস খুলে গেছে, রিলেশনশিপ চলে গেছে। হাইলি পজিটিভে থাকুন আর নিজেকে সুন্দর করার চেষ্টা করুন, সুন্দর রাখার চেষ্টা করুন, নিজের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করুন। বাঁচুন নিজের আইডেন্টিটিতে। থ্যাংক ইউ, সবাই ভালো